ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবি ক্লাস 12 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এসএলএসটি 2025-এর জন্য আরও একটি প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আচরণবাদী তাত্ত্বিকদের আলোচনার কেন্দ্রবিন্দু হলো। আচরণবাদী তাত্ত্বিকদের আলোচনার কেন্দ্রবিন্দু কি? দেখো, 4টি অপশন আছে, এর মধ্যে থেকে উত্তরটি হবে কিন্তু ব্যক্তি, অর্থাৎ আচরণবাদীরা ব্যক্তিদের আচরণকে কিন্তু পর্যবেক্ষণ করত। তো উত্তরটা হবে কিন্তু এ। পরের প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদের আঙ্গিকে সমাজ পরিবর্তনের ধারাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন কে? তো এখানে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে কিন্তু উত্তরটি হবে কিন্তু ঐতিহাসিক বস্তুবাদের আঙ্গিকে সমাজ পরিবর্তনের ধারাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন কে? না, কার্ল মার্কস করেছিলেন, আর ফ্রেডরিক এঙ্গেলসও কিন্তু করেছিলেন। মার্কস আর এঙ্গেল দুজনেই করেছিলেন, তার উত্তরটি হবে কিন্তু সি, তাই তো? পরের প্রশ্ন, দেখো, কোন চিন্তাবিদ সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন? তাহলে 4টি অপশন আছে, এর মধ্যে থেকে কে সর্বপ্রথম কি আধুনিক অর্থে রাষ্ট্রকে একটি রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন? উত্তরটি হবে কিন্তু ডি, ম্যাকিয়াভেলি। উত্তরটি হবে কিন্তু ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? দেখো, এখানে সালগুলো দেওয়া আছে, এর মধ্যে থেকে উত্তরটি কিন্তু হবে সি, 1848। 5 নম্বর প্রশ্ন, লেটার অফ দ্য রোম্যান্স গ্রন্থের প্রণেতা কে? তাহলে এই লেটার অফ রোম্যান্স গ্রন্থের প্রণেতা, দেখো এখানে 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে কিন্তু উত্তরটি হবে সেন্ট পল। ওকে, তারপরের প্রশ্ন দেখো, 6 প্রশ্নটা, জীব স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারকে স্বাভাবিক অধিকার বলে বর্ণনা করেছেন। জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারকে স্বাভাবিক অধিকার বলে বর্ণনা করেছেন কে? এই তিনটি বিষয়কে স্বাভাবিক অধিকার বলে বর্ণনা করেছেন কিন্তু জন লক। কার মতে রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বরাদ্দের বণ্টন? দেখো, কার মতে মূল্যের কর্তৃত্বমূলক বরাদ্দের বণ্টন রাজনীতিকে বুঝিয়েছেন? তো এখানে উত্তরটা কিন্তু হবে ডি, ডেভিড স্টোন। ওকে, এখন দেখো পরের প্রশ্ন। 8 দেখ, মার্ক্সীয় তত্ত্ব বিকাশের ক্ষেত্রে কার অবদান সবথেকে বেশি ছিল? তাহলে মার্ক্সীয় তত্ত্ব বিকাশের ক্ষেত্রে কার অবদান সবথেকে বেশি ছিল? এখানে কিন্তু উত্তরটি হবে কিন্তু বি, লেনিন। 9 নম্বর প্রশ্ন, কার মতে জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্র সীমারেখার সমানুপাতিক হওয়া বাঞ্ছনীয়? এখানে আমার মনে হচ্ছে এই জায়গাটা ভুল আছে, তো কার মতে জাতীয় জনসমাজের হতে পারে জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সমানুপাতিক হওয়া বাঞ্ছনীয়? উত্তরটি কিন্তু হবে বি, জন স্টুয়ার্ট মিল, তাই তো? দেখো পরের প্রশ্ন আমরা 10 থেকে করব। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণার উদ্ভব হয় কোন দেশে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণার উদ্ভব হয়েছিল কিন্তু কোথায়? অপশনগুলোর মধ্যে হবে কিন্তু সি, ইংল্যান্ডে। কত সালে দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি প্রকাশিত হয়? উত্তরটি হবে কিন্তু 1748। আইনগত সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? আইনগত সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? উত্তরটি হবে কিন্তু এ, টমাস হবস। নিম্নলিখিত কোন অঞ্চলটি ফরাসি অধিকৃত অঞ্চল হিসেবে পরিচিত ছিল? দেখো, এই 4টে অপশনটির মধ্যে কিন্তু হবে সি, তো চন্দননগর ও মাহে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, কার মতে রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সুসংবদ্ধ হিংসার মূর্তি প্রকাশ? কার মতে রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সুসংবদ্ধ হিংসার মূর্ত প্রকাশ?
কে বলেছেন? এটি বলেছেন গান্ধীজি। পরের প্রশ্ন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অপর নাম হলো পরোক্ষ গণতন্ত্র। জনমত গঠনের মাধ্যম হলো কি? জনমত গঠনের মাধ্যম এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সভা সমিতি, চলচ্চিত্র, বেতার, দূরদর্শন। তাই তো এখানে সব ক্ষেত্রেই কিন্তু ঠিক হবে জনমত গঠনের ক্ষেত্রে। তো উত্তরটা হবে কিন্তু ডি। সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায় কোন দেশে? সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায় কোন দেশে? তো এখানে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা হলো সঠিক যেটা উত্তর সেটা হবে কিন্তু ব্রিটেনে। তাই তো এটা কিন্তু হবে ব্রিটেনে। 18 দাগের প্রশ্ন দেখো, ব্যক্তি স্বাধীনতার উপর অধিক গুরুত্ব আরোপ করার বিশ্বাসী হলেন কে? ব্যক্তি স্বাধীনতার উপর অধিক গুরুত্ব আরোপ করার বিশ্বাসী হলেন, উত্তরটি হবে কিন্তু এখানে যে যারা যারা আছে যে কটা অপশন সবগুলো হবে, জেরিম বেনথাম, জন স্টুয়ার্ট মিল, হারবার্ট স্পেন্সার, তো সবই হবে। উত্তরটা হবে ডি, এরা সকলেই। দেখো পরের প্রশ্ন, কোন ভোট পদ্ধতির অপর নাম অ্যান্ড্রি পদ্ধতি? কোন ভোট পদ্ধতির অপর নাম অ্যান্ড্রি পদ্ধতি? এখানে কিন্তু উত্তরটা হবে তোমাদের কিন্তু সি, এটা হবে হেয়ার পদ্ধতি। আচ্ছা, আমরা করব পরের প্রশ্ন। দেখো 20 দাগের কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয়? উত্তরটি হবে কিন্তু বি, 52তম সংবিধান সংশোধন। কে ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে মন্তব্য করেছেন? কে বলেছেন? উত্তরটি হবে কিন্তু জেনিংস। দেখো পরের প্রশ্ন, বর্তমানে কতগুলি ভাষা ভারতীয় সংবিধানে স্বীকৃত? খুব গুরুত্বপূর্ণ, কতগুলি ভাষা ভারতীয় সংবিধানে কিন্তু স্বীকৃত আছে? উত্তরটি হবে কিন্তু সি, 22টি ভাষা। ভারতীয় সংবিধানের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়েছে মৌলিক অধিকার থেকে? এটা কিন্তু উত্তরটি হবে কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতে কতগুলি মৌলিক কর্তব্য বিদ্যমান রয়েছে? কতগুলি বিদ্যমান রয়েছে? মৌলিক কর্তব্য কিন্তু আমাদের 11টি মৌলিক কর্তব্য বিদ্যমান রয়েছে। পরের প্রশ্ন দেখো, কোন দেশের সংবিধানে সর্বপ্রথম প্রস্তাবনা সংযোজিত হয়েছিল? কোন দেশের সংবিধান হয়েছিল? এটা হলো উত্তরটি হবে কিন্তু মার্কিন সংবিধানে। তাই তো উত্তর হবে সি, মার্কিন সংবিধানে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে? শিক্ষার অধিকারকে কোন অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে? এখানে কিন্তু শিক্ষার অধিকারকে ভারতবর্ষে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, দুষ্পরিবর্তনীয় সংবিধান কোন দেশের প্রতীয়মান হয়? দুষ্পরিবর্তনীয় অর্থাৎ সহজে তোমার পরিবর্তন করা যাবে না, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির সাথে ক্যাবিনেটের সদস্যগণের সম্পর্ক কিরূপ? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির সাথে ক্যাবিনেটের সদস্যের সম্পর্ক কিরূপ? দেখো এখানে কিন্তু অপশন দেওয়া আছে 4টে, এর মধ্যে থেকে কিন্তু কোনটা উত্তর হবে? রাষ্ট্রপতির অধীনস্থ কর্মচারীরা কিন্তু হবে। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম সভা কবে আহ্বান করা হয়? গণপরিষদের প্রথম সভা কবে আহ্বান করা হয়? এটাও কিন্তু হবে তোমার উত্তরটি হবে এ, 1946 সালের 7ই ডিসেম্বর। 30 নম্বর প্রশ্ন, সাধারণতন্ত্রে শাসক প্রধান হিসেবে ক্ষমতাসীন হন। সাধারণতন্ত্রে শাসক প্রধান হিসেবে কে আসীন হন? আর নির্বাচনের মাধ্যমে কিন্তু শাসক প্রধান ক্ষমতাসীন হন। 31 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভোট দানের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল? তাই তো উত্তরটা হবে কিন্তু সি,
সে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন দেখো 32 নম্বর, ভারতে নির্বাচনী সংস্কার সাধনের উদ্দেশ্য কত সালে তারাকান্ডে কমিটি গঠিত হয়? তাহলে ভারতীয় নির্বাচনী সংস্কার সাধনের উদ্দেশ্যে কত সালে তারাকান্ডে কমিটি গঠিত হয়? এটি কিন্তু হবে ডি, 1974 সালে। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, বর্তমানে লোকসভার তপশিলি উপজাতির জন্য কতগুলি আসন সংরক্ষিত হয়েছে? তপশিলি উপজাতির জন্য কতগুলো আসন সংরক্ষিত হয়েছে? উত্তরটি হবে কিন্তু এ, 47টি। 34 নম্বর প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে, চীনে সংবিধান সংশোধনী প্রস্তাবনা উত্থাপনের জন্য জাতীয় গণকংগ্রেসে কত অংশ সমর্থনের প্রয়োজন? চীনে সংবিধান সংশোধনের জন্য কত অংশ সমর্থনের প্রয়োজন? এখানে কিন্তু 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ সদস্যের অংশগ্রহণ প্রয়োজন। 35 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে লোকসভার তত্ত্বাবধায়ক হিসাবে কে পরিগণিত হয়? লোকসভা তত্ত্বাবধায়ক হিসাবে কে পরিগণিত হয়? এখানে দেখো 4টি অপশন আছে, 4টি অপশনগুলির মধ্যে কিন্তু উত্তরটি হবে লোকসভার স্পিকার, তাই তো, এ, লোকসভার স্পিকার। দেখো পরের প্রশ্ন দেখো 36 নম্বর প্রশ্ন আমরা করব, রাষ্ট্রপতি কোন সময় অর্ডিন্যান্স জারি করতে পারে? রাষ্ট্রপতি কোন সময় অর্ডিন্যান্স জারি করতে পারে? না পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময় কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে। 37 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরণ পদ্ধতি কোন দেশের সংবিধানে অনুসারে গৃহীত হয়েছে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানে? তো উত্তরটি হবে কিন্তু বি, মার্কিন যুক্তরাষ্ট্র। 37-এর বি, মার্কিন যুক্তরাষ্ট্র। 38 নম্বর প্রশ্ন দেখো, কত বছর বয়স পর্যন্ত রাজ্যপালগণ নিজ পদে অধিষ্ঠিত থাকেন? কত বছর বয়স পর্যন্ত? তো উত্তরটা হবে কিন্তু ডি, রাজ্যপালের কার্যকাল রাষ্ট্রপতির ইচ্ছাধীন, অর্থাৎ রাজ্যপাল রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী কিন্তু কাজ করতে পারবে, অবসর নিতে পারবে। তারপরের প্রশ্ন, ব্রিটেনের লর্ড সভার সভাপতিত্ব করেন কে? এই ব্রিটেনের লর্ড সভার সভাপতিত্ব কে করেন? 39 নম্বর প্রশ্ন, উত্তরটি হবে কিন্তু ডি, স্পিকার। পরের প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর? মার্কিন রাষ্ট্রপতি কত বছর কার্যকাল সম্পাদন করে, কত বছর থাকতে পারে সর্বোচ্চ? তো এখানে উত্তরটি হবে কিন্তু 4 বছর, বি। 41 নম্বর প্রশ্ন, সরকারের কোন বিভাগ অর্ডিন্যান্স জারি করে? সরকারের কোন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারবে? তো উত্তরটি হবে কিন্তু এ, শাসন বিভাগ। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের সংবিধানের মৌল কাঠামো পরিবর্তন করতে পারবে না কোন মামলায়? সুপ্রিম কোর্ট এই রায় প্রদান করেন। কোন মামলায় এই রায় প্রদান করেছিল? উত্তরটি হবে কেশবানন্দ ভারতী মামলায়। ওকে। পরের প্রশ্ন, পার্লামেন্টে যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন? পার্লামেন্টের যুগ্ম অধিবেশন খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কে আহ্বান করেন? এখানে হবে রাষ্ট্রপতি। 43 উত্তর হবে রাষ্ট্রপতি। দেখো 44 নম্বর প্রশ্ন, ব্রিটেনে ছায়া ক্যাবিনেটের নেতা হলেন? ব্রিটেনের ছায়া ক্যাবিনেটের নেতাকে? বিরোধী দলের নেতা। পরের প্রশ্ন দেখো 45 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের প্রকৃতি কিরূপ? ভারতীয় সংবিধান সংশোধনের প্রকৃতি কিরূপ? ভারতীয় সংবিধান, উত্তরটি হবে কিন্তু দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয় সংমিশ্রণ আছে, অর্থাৎ কিছু কিছু আর্টিকেলস আছে যেগুলো সহজেই পরিবর্তন করা যায় না, কিছু কিছু আছে যেগুলো সহজে পরিবর্তন করা যায়।
পরের প্রশ্ন, নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন? তাই তো, তাহলে উত্তরটি হবে কিন্তু সি, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার নবগঠিত পঞ্চায়েতের সাধারণ সভা কিন্তু আহ্বান করবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করুন। তো এখানে দেখো অনেকগুলো অপশন আছে। গ্রাম সংসদের সভা প্রতি বছর কমপক্ষে 2 বার বসবে, প্রতি 3 মাস অন্তর একবার পঞ্চায়েত সমিতির সভাপতি আহ্বান করা হবে। ইউবি দুটো, না ডি কোনোটি নয়। তো এখানে কিন্তু এখন বলা হয়েছে যে সিটে উত্তর হবে, কেননা গ্রাম সভা প্রতি বছর কমপক্ষে 2 বার বসবে, প্রতি মাসে 3 মাস অন্তর একবার পঞ্চায়েত সমিতি আহ্বান করা হয়। তো এই দুটো অপশন কিন্তু ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। তো মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে কত শতাংশ? তাই তো, এখানে হবে কিন্তু মহিলাদের জন্য 50% আসন কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে, 48। এটা হলো সি, উত্তরটি হবে সি। কোন সম্মেলনে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং ওসি পরিষদ গঠনের কথা বলা হয়েছে? কোন সম্মেলনে বলা হয়েছে? এখানে তো 4টা অপশন আছে। এখানে উত্তরটি হবে কিন্তু ইয়ান্টলা সম্মেলন, ইয়ান্টলা সম্মেলন। এখানে দেখো, নিম্নলিখিত কোনটি সাধারণ সভার কার্যাবলীর অন্তর্গত তা চিহ্নিত করুন। এখানে কিন্তু বাজেট অনুমোদন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, জাতীয় সুপারিশ, সম্ভবত জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদ নির্বাচন বা সবকটিতে। উত্তরটি হবে কিন্তু ডি, সবকটি। 51 নম্বর প্রশ্ন দেখো, কারা মনে করেন আন্তর্জাতিক আইন পদবাচ্য নয়? কারা মনে করছে আন্তর্জাতিক আইন পদবাচ্য নয়? এখানে কিন্তু উত্তরটি হবে কিন্তু সি, এরা এ আর বি উভয়ই, সলসবেরি ও হল্যান্ড আর অস্টিন ও হবস এরা। 52 নম্বর প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জে কারা ভেটো ক্ষমতা প্রদানের অধিকার ভোগ করেন? তো এই ভেটো ক্ষমতার অধিকারী ভোগ করছে কারা সম্মিলিত জাতিপুঞ্জে? তো এর উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা, যে 5 জন স্থায়ী সদস্য আছে, তো তারা কিন্তু ভেটো ক্ষমতা প্রদান করতে পারে। পরের প্রশ্ন দেখো, ওয়াশিংটন ঘোষণা সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কে উপস্থিত ছিলেন? ওয়াশিংটন ঘোষণায় সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কে উপস্থিত ছিলেন? তাহলে উত্তরটি হবে কিন্তু এ, লিটভিনভ। লিটভিনভ। দেখো 53 পর্বে কত সালে লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয়? দেখো কত সালে লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয়? উত্তরটা হবে কিন্তু 1941 সালে, 1941 সালে। পরের প্রশ্ন দেখো, মহাসচিব নির্বাচনের নিরাপত্তা পরিষদের কতজন সদস্যের সমর্থন একান্ত আবশ্যক? মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? উত্তরটি হবে কিন্তু 5 জন স্থায়ী সদস্য, 9 জন সদস্যর, এটি কিন্তু উত্তর হবে। তো আজকের ভিডিও এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।